যে সময়টা এখানে লাগে তার ডবল সময় ধরে আসতে লাগছে, এত কুয়াশা। তা এত পরিশ্রম করে আপনাদের কাছে এসেছি। যাই হোক, যতটুকু যেমন হবে তাল মিলিয়ে ততটুকুই মিলিয়ে নেবেন। আর ভুল ত্রুটি হলে আপনারা নিজ ছোট ভাই মায়ের আপনাদের সন্তান মনে করে আপনাদের চরণে ঠাঁই দেবেন। মহাজন বললেন, ছলনা করে হরি বললে কোনো লাভ হবে না। ছলনার আশ্রয়ে হরি বলা, সে হরি বলার কোনো প্রেম বা মাধুর্য থাকে না। চল বাড়ির পাশে হরিনাম হচ্ছে, না গেলে নয়, সবাই বলছে, সবাই হাত তুলে বলছে, তাই একটু বলি ওদের সাথে, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই জন্য মহাজন বললেন একটা সুন্দর শ্লোক সকালবেলা বলি। কৃষ্ণ ভক্তি ভাবিতা মতি ক্রিয়তা যদি কুতহপি লভ্যতে তত্র লৌলামাপি মূল্যমে কলম কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে। হরিনাম কতটা কঠিন দেখুন। কিছু বলবো, গুরু কৃপায় যেগুলো পেয়েছি কিছু কিছু অ্যাপ্লাই করবো আপনাদের কাছে। তবে সেই কীর্তনগুলো তো আমরা শুনছি না, এখন নোংরা কীর্তন অধিকাংশ ছড়াছড়ি হচ্ছে। কৃষ্ণ ভক্তি ভাবিতা মতি ক্রিয়তা যদি কুতহপি লভ্যতে তত্র লৌলামাপি মূল্যমে কলম কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে। কারণ মহাজন বললেন, কৃষ্ণ ভক্তি রসে ভক্তি পেতে যাও, কৃষ্ণ ভক্তি ভাবে ভরা, তুমি যদি পেতে চাও। কৃষ্ণ ভক্তি রসে ভক্তি যদি আর কৃষ্ণ ভক্তি রসে ভরা তুমি যদি পাও, তরা করি নামে তরা করি মহাগ্রহে তাহা কিনে না। তুমি তরা করি মহাগ্রহে তাহা কিনে না। ভক্তি প্রতি লালসা মূল্য তার আরে ভক্তি প্রতি লালসা তাহা প্রতি হয়। ভক্তি প্রতি লালসা মূল্য তাহা। আরে ভক্তি প্রতি লালসা মূল্য তাহা হয়। কোটি জন্ম কৃত পুণ্যে ইহা লভে ধন। ও মন কোটি জন্ম কৃত লব্ধে ইহা কভু না। ওরে কোটি জন্ম কৃত পুণ্যে ইহা লভে ধন। ও কোটি জন্ম কৃত পূর্বে ইহা লব্ধ না। তোমার জন্মের সুকৃতি থাকা চাইহে, জন্মের সুকৃতি থাকা চাইতে। তোমার জন্মের সুকৃতি থাকা চাইহে, জন্মের সুকৃতি থাকা চাইতে। নইলে চরণ পাওয়া যাবে না। কত বেদ বেদান্ত অন্ধকারে চরণ পাবে না গো, বেদ বেদান্ত পায় না। চরণ পাবে না
লব্ধ নয়। আরে কোটি জন্ম কৃত পুণ্যে ইহা লব্ধ নয়। কত সুন্দর কথা, বোঝানো গেল না, তাই না বাবা? গানটা গাইলাম, শ্লোকটা বললাম, কিছু বুঝতে পারলেন কি? এই জন্য শিক্ষিত মানুষ চাই কীর্তন শুনতে গেলে, শিক্ষিত শ্রোতা চাই। কীর্তনিয়ার ভাষার ব্যাপারটা কি, ভাগবত কি বলতে চাইছে, এগুলো বিশেষ করে জানার প্রয়োজন। সুর ফাটলাম, হ্যাঁ, নানান সতর করলাম, অনেক কিছু হলো না। কত সুন্দর কথাটা শুনুন, কৃষ্ণ ভক্তি ভাবিতামতি ক্রিয়তাম। যদি তোমরা কৃষ্ণ ভক্তিটাকে কেউ কিনতে চাও, কৃষ্ণ ভক্তিটাকে ছোট আসো। আরে অনেক বছর হয়েছে, আমি আর এই বছরে কয়েক বছর আসবো না, কেন? মনের কথা বললি আর আমার কাকা বাবুকে পাঠান। শুধু সত্যি আমার মন খুলে বলতে ইচ্ছা করছে, তো পরে বলবো। আচ্ছা বলুন তো মা, যদি ঢালাই রাস্তা দিয়ে কোনো একটা ফেরিওয়ালা যায়, ভালো সুন্দর ছাপা শাড়ি নিয়ে, আপনি জিজ্ঞাসা করলেন কত করে দাম, বললো 120 টাকা। কি ছাপা শাড়ি 350 টাকা, আর আপনি দিচ্ছেন 120? এত সুন্দর রং, এত সুন্দর তার আঁচল, টাকা নেই, পাশের বাড়ি থেকে হাওলাত করে, মানে ধার করে নিয়ে আপনি কিনবেন, তাই না? কারণ কেন? শাড়িটা আপনার ভীষণ পছন্দ হয়েছে। ভাগবত বলছে বাহ্যিক জগতের অনেক অলংকার আদি বসন ভূষণ আপনাদের পছন্দ হয়, টাকা না থাকলে কারো কাছে বাকি করে নিয়ে কেন। কিন্তু এ জন্মে কোনোদিন কৃষ্ণ ভক্তি কিনতে পেরেছ কেউ? বসন ভূষণ কিনতে গেলে অর্থ লাগে, কিন্তু কৃষ্ণ ভক্তি কিনতে গেলে কি কোনো পয়সা লাগে? এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসর করেছেন। আমি সর্বপ্রথম আমি এই কমিটিকে ধন্যবাদ দিই। আর এখানে একজন মহাজন আছেন, আমার কাকা বাবু, আমার বাবা আমি হারিয়েছি। প্রতি বছর কীর্তন করে যাই, মুখে একটা করে সন্দেশ তুলে দে, এর নাম ভক্তি। ভক্তি পুনাতি মনোনিষ্ঠা সপাকানপি সম্ভবা। আমার এইখানে হাত দিয়ে চুম্বন করে, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে, এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তি যদি হরিবাসরের পিছনে না থাকে, সে হরিবাসর চলা বা চালানো অসম্ভব। ভগবান সারা জীবন বিকিয়ে গেছে ভক্তের ভক্তির কাছে, সারা জীবন ধরে ভগবান হেরে গেছে ভক্তের কাছে। তাই বাহ্যিক জগতে যেমন একটা বসন কিনতে গেলে পয়সা না থাকলে লোভে বশীভূত হয়ে ধার করে কিনি, কৃষ্ণ ভক্তি তোমরা কোনদিন কিনেছো? কৃষ্ণ ভক্তি কিনতে গেলে তো কোনো পয়সা লাগে না, পয়সা লাগে না। বলুন, আপনারা দূর দিগন্ত থেকে এসেছেন, কেউ আপনাদের কাছে পয়সা চেয়েছে যে এইখানে বসলে 10টা করে টাকা দিতে হবে? কেউ তো চাইনি। শাস্ত্র বলছে তুমি একবার হরি নামের বাসরে আমার হরিকে ভালোবাসো, তুমি লোভে পড়ে কেন হরি না? কৃষ্ণ ভক্তি ভাবিতামতি প্রিয়তা। যদি কুতূহলী লভ্যতে, যদি তুমি কোনো কারণে কিঞ্চিত ভাগ্যের ফেরে তুমি যদি হরিনাম কিনতে চাও, তাহলে মূল্যটা তোমার কি? কোটি জন্ম মূল্য মে কলম, কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে।
কেনাটা স্বাভাবিক কথা নয়। আপনার যদি কোটি জন্মের সুকৃতি থাকে তাহলে বসে আপনি হরি বল বলতে পারবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলে দিলে আপনারা বলবেন, যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি নিজে নিজে বলতে লাগবেন। তবে মূল্যটা কিসে জানো? বলে লোভে পোগে হরি বলা ভালো। লোভে বলে হরি বলা ভালো। লোভে পড়ে হরি বলা ভালো। লোভে পড়ে হরি বলা ভালো। গৌর কৃপা করো বলে লোভে পড়ে হরি বলা ভালো। কৃপা কর বলে লোভে পড়ে হরি বলা ভালো। নয়ন জলে বহু ভাষা, নয়নের জলে বহু ভাষায় একবার বলো, এই ভক্তির মতি যদি তুমি পাও, তোমার জন্মের সুকৃতির ধন্য যদি হয়, তুমি লোভে পড়ে একবার হরি ভজন করো। এই জন্য একটা গান আছে, আমার হরিকে যে ভালোবাসে তারে মতয়া বান্ধব না। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব না। হরিকে যে ভালোবাসে আমার হরিকে যে ভালোবাসে তারে মতো আর বান্ধবে না। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধবে নাই। হরিকে যে ভালোবাসে আমার মনে বলে কাছে পেয়ে নয়ন জলে চরণ ধোয়া। আমার মন বলে কাছে পাইলে নয়ন জলে চরণ ধুয়া। আমার মন বলে কাছে পাইলে নয়ন জলে চরণ ধুয়া। আমার মনে বলে, আমার মনে বলে কাছে পেয়ে ও তার নয়ন জলে চরণ ধোয়া। আমার মন বলে কাছে পাইলে নয়ন জলে চরণ ধুয়া। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব না। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে আমার যাহা ভালো লাগে মন বলে খাওয়াই তাকে
আর আমার যাহা ভালো লাগে মনে বলে খাওয়াই তাকে। ভালোবেসে দুটি বাহু ডোরে নয়নে জলে চরণ ধোয়া। আমি ভালোবেসে বাহু ডরে নয়ন জলে চরণ ধুয়ায় হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধবে নাই। হরিকে যে ভালোবাসে ওগো তারে আমি কাছে পাইলে নয়ন জলে চরণ ধুয়া। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধবে নাই। হরিকে যে ভালোবাসে। হরিকে ভালোবেসেছি, কোনদিন কেঁদে কেঁদে ভালোবেসেছি? ভক্তি তো লালনা, লালসা। লোভে হরি বসলে সেই হরি নামে কাজ আছে, আর অশ্রদ্ধার হরি নাম কোনো কাজ নেই। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়ি গিয়ে ক্ষীর সর ছানা মাখন রাবড়ি রাজভোগ সব কিছু ফেলে দিয়ে বিদুরের বাড়ি গিয়ে কলার ছোবলা খায়। হরিও ঠিক না? ভক্তি এমন বিমান। আমি আপনার বাড়িতে গেছি, আপনার ঘর নেই, কিছু নেই, কিন্তু আপনার ভালোবাসা দেখলাম অনেক। দীপাবাবু এসেছে, এই কি দিব তো কিছু তো নেই, একটা তাল পাতার চাটাই বা একটা চটের বস্তা পেতে দিয়েছে। দিয়ে যদি আমার পাশে বসে আপ্লুত ভাবে আমার গলাটা জড়িয়ে ধরে বলে বাবা ভালো আছিস, আমি তো এইটুকুই আপ্লুত হব, এই আমার ভালোবাসা। তো চারতলার বিল্ডিং এ গেলাম, কোন লাভ হলো না। পাঁচখানা গ্রাম চেয়েছিলেন, অবিস্থান, দ্বারকাস্থান, মাকান্দি, একর কই গাঁও আর বারনাবাদ। দুর্যোধনের কাছে করজোড়ে কৃষ্ণ চেয়েছিল, রাজি হলো না। জানেন, শোনা কথা আর বলবো না। বিদুরের ঘরে গেছে, ওই রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের স্ত্রী পরাশরী কলার ছোপলা তুলে দিচ্ছে, কৃষ্ণ নির্লিপ্ত নয়নে সেবা করছে। প্রতিবাদ করলো না যে মা এটা ছোপা, এটা খায় না। উনি পরিষ্কার করে গীতায় লিখেছেন, ঠিক না? শ্বাসগুলো ফেলে দিয়েছে আর ছোপলাগুলো মুখে দিয়েছে। হরি বল, হরি বল। ভগবান আনন্দ সহকারে কলার ছোপা খাচ্ছে। বিদুর এসে বলেছিল, কি করছো তুমি এটা? এতক্ষণ মায়ের কোনো সেন্স ছিল না। কৃষ্ণকে ভালোবেসে সব কৃষ্ণের কাছে নির্লিপ্ত নয়নে দিয়ে দিয়ে আমি কোন জগতে আছি উনি বুঝতে পারবেন। বিদুর বলল, পরাশরী, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ঘরে তুমি তার মুখে কি দিচ্ছ জানো? দাঁড়াও, আমি একটু সেবা দেব। বিদুর গিয়ে স্নান করে নিজের বসন উলাঙ্গা হয়ে নিরাতে নিরাতে বসনটা নিয়ে এসেছে। মেয়ে ছেলে না হয় জ্ঞান হারিয়েছে, কিন্তু তুমি তো পণ্ডিত বিদুর, তাহলে তুমি স্নান করে ন্যাংটা হয়ে কাপড়টা হাতে করে নিরাতে নিরাতে আসছো, তোমার লজ্জা করলো না? যেই কৃষ্ণের কাছে এসেছে, পরাশরী চেয়ে দেখলো স্বামী ন্যাংটা। এই কি করছো? কৃষ্ণ টুক করে হাতটা ধরে ফেললো। দাঁড়াও বিদুর, তুমি পণ্ডিত, উলাঙ্গা হয়ে সবাই আসে,
উলঙ্গ হয়ে সবাই চলে যাবে। হরি হরি বল। তুমি পাত্রিক বসন পড়াচ্ছ। তুমি বসন করছো, না বিদুরের হাত ধরে বলেছিল, বলো বিদুর তুমি কি চাও? বিদুর বলল, প্রভু একান্ত যদি আমায় কিছু দিতে হয় তবে বলো, তুমি প্রতিজ্ঞা করো, আমি চাইবো, তুমি দিতে পারবে তো? বলল হ্যাঁ। বেশ, তাহলে তুমি অঙ্গীকার করো, তুমি আমার কাছে অঙ্গীকার করো, তুমি আমি যা চাইবো তুমি তাই দেবে। কৃষ্ণ বলল, কথা দিলাম বিদুর, কত ভক্তকে কত কিছুই না দিয়েছি, কিন্তু তোমার মতো ভক্তকে অদেও তো কিছু দেওয়ার নেই, তুমি বলো কি চাও, তোমাকে তাই দেব। বিদুর বলেছিল, ঠাকুর তোমার কাছে কি চাইবো জানো? হরি বল। রাধে বেশ কি হয়েছে জানেন মা? বিদুর বলল, প্রভু চাইব। হ্যাঁ চাও। বলেছিল জানো, নমো জন্ম খুদে এসেছ, নমো জন্ম দারিদ্রতা, নমো জন্ম নমুরক্ষাং, নমো জন্মানি নমো নম। ও মাসিমা, বিদুর কি চাইলে? প্রতিজ্ঞা করিয়ে নেওয়ার পরে কি চাইলেন? নম জন্ম কুদে সেচ, নম জন্ম দারিদ্রতা, নম জন্ম নমুরক্ষাং, নারী জন্মে সুনমে নম। এই যে ভাষাটা, এটা বিদুর চেয়েছিল। আমরা কি বলি? যাও কিছু মুখ দিয়ে বলি। বিদুর চাওয়ার কায়দাটা দেখো, অনেকে অনেক কিছু চায়, কিন্তু বিদুরের চাওয়াটা কেমন? নম জন্ম কুদেশে চ, যে দেশের মানুষ একত্রিত হয়ে হরিবাসর হরিযজ্ঞ হরিনাম করে না, সেই হেন দেশে তুমি আমার জন্ম দিও না। সেটা হলো কুদেশ, ঠিক না? এমন এমন দেশ আছে, আমি গেছি, হরিনামে বসে মদ্যপান করে, আমি অবাক হয়ে যাই। প্রচুর জায়গায় গিয়েছি, কিন্তু প্রেমের বাসর না হলে প্রেমের কথা খুলে বলা যায় না। কেউ কেউ হরিনামে তুলে, এবছরে আমি রূপগানের গৌরচন্দ্রিকা করছি, সবে বলছি 5 মিনিট হয়েছে, বলে একটু নাচো। আমি বললাম, মরে গেলে আপনার বছরে আর এলাম না, ওইরকম টাকা আপনি রেখে দিন, নাচার জন্য হরিনাম না। হরিনাম হয়েছে কাঁদার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরিবাসর নাচার জন্য নয়, হরিবাসর
অন্য জাগতিক নাচানাচির আনন্দের জন্য হরিনাম নয়, হরিনাম হয়েছে বিশুদ্ধ কৃষ্ণ প্রেমের জন্য। খুব ভুল বললাম বাবা? কথাটা ঠিক তো? তাই বিদুর বলল, আমি জন্ম আমায় দিও প্রভু, কিন্তু এমন একটি দেশে আমায় জন্ম দিও যে দেশের মানুষ হরি কথা বহির্মুখী হয়, সেই দেশে আমার জন্ম দিও না। বেশ, আর কি চাও? আর কি চাও? ও দাসুদা, কি হলো? কি হলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর একটা চাই তাহলে বলো, কি চাও বিদুর? বিদুর বলল, হরি বল, হরি বল। নম জন্ম দারিদ্র থা, তুমি এর পরে যদি আমার জন্ম দাও, এত অভাবী করে দেবে যে এখন আমি একবার ভিক্ষা করে সেবা পাই, এর পর জন্মে যেন আমি সপ্তকাল ভিক্ষা করে যেন আগে মুষ্টি অন্ন না পাই। আচ্ছা, এটা কি চাওয়া? আমাকে যদি কেউ বলতো দীপক তুমি চেয়ে নাও, তা আমি বলতাম, এই যে কষ্ট করে গাড়ি জার্নি করে এত প্রাকৃতিক দুর্যোগে ভালো গাইলে ভালো, মন্দ গাইলে আবার খারাপ, বাবা আমাকে কোটি 10 টাকা দে বাবা, আমি ভালো বাংলো বাড়ি করে বসে থাকি আর হরি নাম করে কাজ নেই। এটা কি চাওয়া হবে? তাই বিদুর বলে উঠল, তুমি আমায় জন্ম দাও, আমায় দরিদ্র করে দাও। কৃষ্ণ বলল, কেন বিদুর, দরিদ্র করে দিলে কি হবে? বলে, আমি যখন সুখ সমৃদ্ধির বহির্বিলাসে ডুবে থাকবো, আমি তোমার চরণ ভুলে যাব। তাই তুমি যত কষ্ট আমার দেবে, আমি তত তোমার কথাটা স্মরণ রাখব। যারা দুঃখী মানুষ, গরিব মানুষ, অভাবী মানুষ, তারা দেখবেন হরিবাসরে কিন্তু অজস্র চাঁদা দেয়, দেয় না? স্বামী ভ্যান টেনে খায়, মা 1001 টাকা চাঁদা। আর যার বিশাল বড় বাড়ি, সে 10 টাকা দিতে গেলে তার হাত কেঁপে যায়, দেওয়ার মন চাই। আর বিদুর বলল, প্রভু গো, আর একটা কথা তোমার চরণে জানিয়ে রাখি, তুমি আমায় নারী জন্ম দিও না। কেন বলো তো? নারী জন্ম কি হয়েছে? বলে, নারী জন্মের কত অভিশাপ আছে আমি ভালো করে জানি। যেদিন নাকি গান্ধারী কুরুক্ষেত্রের রণাঙ্গনে শত পুত্র হারিয়ে ঝরঝর করে কেঁদেছিল, সেই কান্নাটা আমি দেখেছি। তাই আমার মন বলে, সব সহ্য করা যায়, কিন্তু মা হয়ে পুত্র হারানোর ব্যথা সহ্য করা যায় না। তাই তুমি আমায় নারী জন্ম দিও না। তখন কৃষ্ণ বলেছিল, বিদুর তুমি ধন্য, তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, তুমি পণ্ডিত, তোমার ওদেও কিছু নেই, তুমি হলে ধার্মিক। তাই মা বলছি, লোভে পড়ে হরি বলা ভালো, ভক্তি দিয়ে হরি নাম শোনা ভালো। আর অনিহা অনিচ্ছা এই যদি ভাব থেকে থাকে, সে হরি নামের কাজ হয় না। তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তারা বলে, এমন একজনের সাথে ছিল, সে কোনোদিন তো হরি বলেনি। এই জন্য মহাজন লিখলেন, ও মনে বলো হরি হরি, ছলো না করো, তোমার বিপদে ভরল দে। এ তত্ত্ব জানিয়া আগে পলায়ল, শ্রবণ দর্শন কে। এ তত্ত্ব জানিয়া আগে পলায়ল, শ্রবণ দর্শন কে। এ তত্ত্ব জানিয়া আগে পলায়ল, শ্রবণ দর্শন। আরে এ তত্ত্ব জানিয়া, কেন বলুন তো মা? হরি বৈমুখীর ঘরে থাকা যায়? বিদুর বলেছিল, যে গ্রামে হরি নাম হয় না, সে গ্রামে আমার জন্ম দিও না। তাই কান বলছে, এমন একজন মানবের দেহে আমি ছিলাম, পাশের বাড়িতে কি গন্ডগোল হচ্ছে কান পেতে শুনেছি।
হরিনাম আবার ভক্তরা চিনে শোনে, কে গাল দিয়ে সানাই বাজাবে, কে নাক দিয়ে বাঁশি বাজাবে, চেনা আছে। হরি বল হরি বল হরি বল, কি কায়দার ভক্ত দেখুন বাবা। এইবার চিনতে পেরেছেন তো, আমি দীপক মণ্ডল। এই সকালবেলা করে একটু জ্বালাতে আসি, একটু জ্বালাতে এসেছি আর একটু ঝালিয়ে দিয়ে যেতে এসেছি, কারণ সনাতন ধর্মের পিছনে কি আছে একটু একটু করে জানাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কারণ লোহার দণ্ড যদি ঘরের আড়ায় তুলে রাখা যায়, ও তো মরছে ধরবে ভাই, ধরবে না? ওরে মাঝে মাঝে আড়া থেকে লাগিয়ে একটু বালিতে ফেলে ঘষো, ঘষলে দেখবে একটু মরিচিকা গুলো সরিয়ে একটু ধার উঠবে। তাই মাঝে মাঝে সকালবেলা এসেছি ধার তুলে দেব। কৃষ্ণ নামের ধার কত বড় আছে একটু শুনুন, নিজেরা একটু বোঝার চেষ্টা করুন। শরীরের সঙ্গে অনেকে অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে বসে আছে। আচ্ছা মা, আপনার চোখ আপনার, এ নাকটা আপনার, এ কানটা আপনার, এ হাত আপনার, এটা আপনার। যে কথা বলছে পরমাত্মা, ওটাই দীপক। আর এগুলো যারা আছে আমার আনুষঙ্গী, এরা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে বসে আছে। একটা বাচ্চা ছেলে কাঁঠাল খাবে বলে বাবাকে বলল, বাবা একটা কাঁঠাল আনো না। তা বাবা কাঁঠাল নিয়ে এলো, ছেলে বোঝে না কাঁঠালের গায়ে কামড় লাগিয়েছে, কাঁঠালের গায়ে কামড় দিয়েছে। বাবা বলল, ওরে বোকা, ওটা কাঁঠাল নয়, ওটা ছোপা। বাচ্চা ছেলে বলে উঠল, আমি তোমায় কাঁঠাল কিনতে বললাম, তুমি ছোপলা কিনলে কেন? বলে দাঁড়া, ভিতরে আছে বের করি। যেই কাঁঠালটা ফাটিয়েছে, ওই কাঁঠালের গায়ে যে ওই পাতকুয়া থাকে না, সরু সরু, ছেলেটা হাত দিয়ে ওই নাড়ি ভুড়ি চিবাতে লাগলো। বাবা বলল, শরীর খারাপ করবে রে অপদার্থ, এটা খায় না। ছেলে বলল, কেন? তোমাকে কাঁঠাল কিনতে বলেছি, তুমি তো কাঁঠাল এনেছো, ওদের বাড়ি এনেছো, ওরা খাচ্ছে, আমি কেন খাবো না? বাবা বলল, এটা পাতকুয়া, খেলে কনকন ঝনঝন করে, এটা খেতে নেই। তোমাকে কাঁঠাল কিনতে বলেছি, তুমি পাতকুয়া কিনেছো, তুমি ছোপলা কিনেছো, তাহলে কাঁঠালটা কই? এবার আঁটি ধরে টানছে, যেই মুখে দিচ্ছে বাবা জানে ওর ভিতরে একটা বিচি আছে, ওটা যদি ছেলের বেঁধে যায়, বলে দাঁড়া বাবাটা ফাটিয়ে দি। যেই ফাটিয়েছে, এটা কি? বলে এটা একটা বিচি বা আঁটি। বলে তোমাকে কাঁঠাল কিনতে বললাম, তুমি পাতকুয়া কিনলে, তুমি ছোবলা কিনলে, তুমি কোয়া কিনলে, তুমি আবার ওই বিচি কিনলে, আবার মাঝখানে কি যেন থাকে, বিচিগুলো লেগে লেগে থাকে, তুমি এতগুলো কিনলে। বাবা বোঝালো, এই সামষ্টিক বস্তুর ভিতরে যে থাকে তার নাম কাঁঠাল। নিতাই গৌর হরি 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 হরি। বোঝা গেল? তাহলে এই হাত, এই কান, হ্যাঁ, এই নাক, এই চোখ ইত্যাদি সবাই একসঙ্গে আমার সঙ্গে আছে, আমি দীপক মণ্ডল। তাই কান বলল, তোরা হরি নাম যখন শুনতে গেলি না ওই বাদাম তলা, এত টাকার হরি নাম হলো, কিন্তু তুমি এলসিডি টিভি ছেড়ে সেখানে দেখলি সবচেয়ে বড় খিলাড়ি। এখানে হরিনাম হলো, বাসতলায় বসে বসে ফোন টিপে গেলি। কি ভুল বলছি না? না হলে গ্রামে এতগুলো লোক ঘুরে যায় না। আমরা যখন উত্তরবঙ্গে যাই, মানুষের ফল দেখলে মাথার দিমাগ খারাপ হয়ে যায়, এত মানুষ। আর আমরা সব কিছু বসে ফেলেছি। একটা ফ্যামিলিতেই মানুষ আছে, দেখুন পাশকালে কেউ হয়তো তাস খেলছে, কেউ টিভি ছেড়ে দিয়েছে, সেখানে হিন্দি বই, আবার কোন বৌদিমণি, আবার সিরিয়ালে, কেউ আবার মোবাইলে, ওরা যেন সব কিছু বুঝে নিয়েছে। তাই কান বলছে, তোমার মতো মানুষের শরীরে ছিলাম, তুমি এসে হরি নামে বসনি, তাই তোমার মতো ব্যক্তির কাছে থাকা আমার জীবনটা মাইনাস হয়ে গেছে, তাই তোমার থেকে আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে তত্ত্বটা কোথায়? ও মা, কানে ভালোভাবে শুনতে পান? ও ঠাকুমা, কেন ঠাকুমা? ঠাকুমা বলছো আমি ভালো আছি। তুমি মেয়ের বাড়ি গেছিলে? বলে হ্যাঁ, কোনো রান্না হয়নি। মানে আমি বলছি আর উত্তর দিচ্ছে। আরে
মানে সেই যন্ত্রটা খারাপ হয়েছে, তাই না? এ যন্ত্র তো আমার ছিল, তখন আমি 60,000 টাকা সোনার ভরি, আমি কত যত্ন করে দুটো মডেল কিনে, আমি একটা বাড়ির কুলবধূ ছিলাম, ভালো করে ঘোমটা দিয়ে চলার কথা ছিল, কিন্তু সেটা না করে বহির্জগতের স্বর্ণ অলঙ্কারে মন মজিয়ে কানের কাপড়টা খুলে সবাইকে দেখিয়েছিলাম। দেখবেন কোন দিদি যদি একটা পায়ের মল কেনে, পায়ের পাতা পর্যন্ত কাপড় পরে, কিন্তু নতুন একটা মডেল যখন কিনবে না, কাপড়টা একটু উঁচু করে পরে এমন ডিজাইনে হাঁটবে যাতে পাড়ার সবাই দেখুক আমি একটা নতুন জিনিস কিনেছি। কি বৌদি ভুল বলছে? কারণ কেন? সোনা শরীরে থাকলে অহংকারের জন্ম দেয়। সোনা যখন আপনার শরীরে অনেক থাকবে, ওই অলংকার আপনার অহংকার এনে দেবে। তাই কান বলছে তোমার মতো শরীরে ছিলাম হরি নামামৃত শ্রবণ করার জন্য, তুমি বাহ্যিক জগতের স্বর্ণ অলংকারে নিজেকে ভূষিত করে কামি মন মজাতে বিভ্রমে কামাতুরা হয়ে তুমি মানুষের মন ভুলিয়েছো, কিন্তু হরি নাম তুমি শোনোনি। কর্ণের ভূষণ হরি নাম সংকীর্তন, কর্ণের ভূষণ নাম সংকীর্তন, তোমার টুল ধরি কর্ণের ভূষণ নামে সংকীর্তন, কর্ণের ভূষণ নাম সংকীর্তন, কর্ণের ভূষণ নাম সংকীর্তন। ঠিক তো নাকি? সোনার ওই অলংকার ওটা কিন্তু কানের ভূষণ নয়, কানের ভূষণ নাম সংকীর্তন, কর্ণের ভূষণ নাম সংকীর্তন। কিন্তু তা করলাম না, নাকে সোনা দিলাম, নাকের ভূষণ জগর চন্দন, কিন্তু সেগুলো ছেড়ে দিলাম। তাই কান বলল আমি তোমার সঙ্গে ছিলাম বটে, তুমি হরি ভুলে গেছো, তাই তোমার সঙ্গে আর আমি থাকবো না। যেই কান চলে গেল, কানের সঙ্গে সঙ্গে দাঁত সেও চলে গেল। কারণ দাঁতে বলল আমি যদি সুন্দরবনের বাঘের গালে থাকতাম তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলে কেন? বলে ওখানে থাকলে আমি অনেক মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে পারতাম, তা তোমার মতো মানুষ শরীরে পেয়েছিলাম হরি প্রসাদটা পাবো বলে, কিন্তু তুমি বাঘের থেকে কম নও, তুমি শুধু মুরগির ঠ্যাং আর আপিসার চায়েস দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা করেছো, তাই তোমার মতো মানুষের সঙ্গে আমি আর থাকবো না। দাঁত চলে গেল। কে কে গেল? যাচ্ছে কারা কারা? কারা যাচ্ছে? মায়ের মুখে বলতে পারে না। কান গেল, কানের পরে দাঁতে গেল, দাঁতের পরে বেলজিয়াম আছে কাছের সামনে, বাপের বাড়ি যাবে, আধ ঘন্টা শুধু সাজতে লাগে, আধ ঘন্টা কুচি ধরতে লাগে 45 মিনিট। ভুল বলছি বাবা? আমি ভুল বলা পার্টি না। গাড়ি চলে যায়, যাক পরের গাড়িতে যাব, কিন্তু সেজে নেব, ভালো করে সাজা হলো, শ্যাম্পু দিয়ে উড়িয়ে উড়িয়ে সাজলাম, কিন্তু ও যে চিরদিনের মতো উড়ে যাবে, ও আমার সঙ্গে রইল না। যারে শ্যাম্পু দিয়ে যত্ন করলাম, কত ভালো ভালো তেল মাখলাম, তুই আমার সাথে থাক, ও বলল বেঈমান, তোমার তোমার সঙ্গে আর থাকবো না, তোমার সঙ্গে আর থাকবো না, তোমার সঙ্গে আর থাকবো না। মাথার কেশ কেঁদে বলে আমি তোমার সাথে আর থাকবো না, মাথার কেশ কেঁদে বলে আমি তোমার সঙ্গে আর থাকবো না।
কর্ণ গেল, দন্ত গেল, মাথার কেশ গেল, এরা যেই তিনজন চলে গেল, আরো তো কিছু কিছু যন্ত্র আছে, তারা বলছে ওরা যখন গেছে আমরা থাকবো কেন? তার পিছু পিছু লোচন বচন, তার পিছু পিছু লোচন বচন, আর পিছু পিছু লোচন বচন, তার পিছু পিছু লোচন বচন, তারা দুইয়ে দিল ভঙ্গ, তারা দুই দিল ভঙ্গ, ওগো তারা দুই দিল ভঙ্গ, ওগো তারা দুই দিল ভঙ্গ। ফুটি হেলান দিয়ে আছো মা, বলো তো কি বললাম? কীর্তনের অনেক প্যাচ আছে জানো, কীর্তনের অনেক প্যাচ, আর আমরা একটু ভুলিয়ে জল খাওয়া পাচ্ছি জানো, সহজে কেউ কেউ ভুলিয়ে কান গেল, কাঁধে গেল, মাথার চুল গেল, যেই চলে গেল, আর যারা ছিল পাশে আর একজন ছিল, কে জানেন? তার পিছু পিছু লোচন বচন, লোচন মানে চোখ, চোখ। বাবা বলতো সপ্তাহে 3 বার ভুরু চোখ, আদম দেখে চোখ বলে তোর সঙ্গে বাস করেছিলাম ভালো কথা, কিন্তু তুই কোনদিন গোবিন্দ রূপ দেখলি না। কত বড় আধ্যাত্মিক শিক্ষা! এই তত্ত্বের মধ্যে কত মারাত্মক শিক্ষা লিখে রেখেছেন মহাজন, তাই তো? ডালে ডালে তত্ত্ব নয়, চোখ বলছে আমি তোমার সঙ্গে ছিলাম, তুমি নমন্তীব জগজ্জীবন্তী, তুমি নমস্কার করে যদি আমার গোবিন্দ রূপ দর্শন করতে, আমার তোমার সঙ্গে থেকে আমার জীবনটা ধন্য হয়ে যেত, কিন্তু তুমি তা করোনি, তুমি কাজল করেছো, তুমি কামিনী হয়ে কামের মন ভোলাতে শুধু পুরুষকে আকৃষ্ট করতে জেনেছো। তাই তোমার সঙ্গে আরে রব না, আমি তোমার সঙ্গে আর রব না, আমি তোমার সঙ্গে আর রব না। এ নয়ন কেঁদে বলে আমি তোমার সাথে আর রব না, ওগো এ নয়ন কেঁদে বলে আমি তোমার সঙ্গে আর রব না। বাবা বাবা বাবা, নয়ন কেঁদে কেঁদে বলছে আমি এই চললু, ওগো নয়নে কেঁদে কেঁদে বলে তোমার সঙ্গে আর রব না। সব থেকে দুষ্টু হলো নয়ন, তাই না? যদি নয়ন না থাকতো মনে হয় বড্ড ভালো হতো। এই ভাই শোন, এই নয়ন থাকলে বড্ড সমস্যা। নয়ন কি করে? ওদের ওটা ভালো, ওদের গাড়ি ভালো, ওদের বাড়ি ভালো, ওদের সব ভালো, আমার ভালো। এ মাল যদি না দেখতে পেত কার ভালো কার মন্দ সেটা কি আর বুঝতে পারতো? নয়ন সর্বনাশের কারণ, ঠিক না? বিল্লমঙ্গল ঠাকুর আপনারা জেনেছিলেন, ও বাবাজি হ্যামবিল দেখে হরিনাম শুনবেন নাকি? শুনুন, পাপের পথে ফেলে দেয় দেহকে, কে জানে? এ নয়ন। এই বলছি তো মা, এই নয়ন, নয়ন ভূষণ কৃষ্ণ রূপ দর্শন, কিন্তু এ নয়ন বলো নোংরা, কামে অন্ধ হয়ে বাবা মারা গেছে, কুঞ্জিত আধার ফেলে কামিনীর ভবনে গেছেন, মৃত একটা দেহকে আলিঙ্গন করে, গায়ে ওই মরা দেহের পুঁজ রক্ত লেগে গেছে। কার গায়ে? বিল্লমঙ্গল ঠাকুরের। কুঞ্জিত রজনীতে গিয়ে যখন দরজায় টোকা দিয়েছে, বেরিয়েছে কে? চিন্তামণি। ঠাকুর তুমি এসেছ? আমি আসবো না, আমি তো তোমার প্রেমে পাগল। কেন? যতই কষ্ট হোক তোমাকে দিনেকের শেষে একবার না দেখলে আমার মন স্থির থাকতে পারে না। এসব দিয়ে তখন চিন্তামণি গলায় কাপড় দিয়ে করজোড়ে বলেছিল,
এই ভালোবাসার এক বিন্দু যদি আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে ভালোবাসতে, এতদিন তোমার গোবিন্দ দর্শন হয়ে যেত। তুমি আমার মাফ করো, তুমি কৃষ্ণ দর্শনের জন্য যাও, এই প্রেমের এক বিন্দু তার চরণে টনক নড়ে গেল বিল্লমঙ্গল ঠাকুরের। সেই রাতে ফিরে এসেছে, তার একটা শিষ্য ছিল, নাম তার শ্যামাচরণ। শ্যামাচরণের কাছে এসে বলেছিল, শোনো একটা কথা বলবো। বলুন গুরুদেব। তুই আমার কাছে দীক্ষা নিয়েছিস, কিন্তু গুরু দক্ষিণা দিস নেই। দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়, এবার আমার দক্ষিণাটা দিয়ে দে। বলুন গুরুদেব আপনার কি চাই, আমি দেব। কথা দিচ্ছিস তো? হ্যাঁ কথা দিলাম গুরুদেব। গুরু যা চাইবে আমি দিতে রাজি আছি। তবে শুনে রাখ শ্যামাচরণ, একটি রজনীর জন্য তোর সুন্দর স্ত্রীকে সুন্দর শাসা সুযোগ্যত করে একটা রজনীর জন্য আমাকে দিতে হবে। চাওয়াটা দেখেছেন কত বড় চাওয়া। শিষ্যের স্ত্রী তো মায়ের সমান, মেয়ে নাকি? আমাকে একটা রজনীর জন্য আমাকে দিতে হবে। শ্যামাচরণ চমকে গেছে। গুরু নোংরা জানে, গুরুর ক্যারেক্টার খারাপ, কিন্তু গুরু আমার স্ত্রীর দিকে লোক করলো, বড় মাথা হেঁটে। শ্যামাচরণের স্ত্রী এসে বললেন, স্বামী একটা কথা বলবো, তোমার এখানে বিষণ্ণ বদন কেন? বলে আমি ভাবতে পারছি না, আমি কথা দিয়েছি জানো প্রিয়ে, আমার গুরুদেব বলল একটি রজনীর জন্য তোমাকে সুন্দর করে সাজিয়ে গুরু সেবা দিতে হবে। এই জন্য চাণক্য পণ্ডিত বলেছিলেন, নারী নাং দুষ্কুলাদপি, নারী হলো রত্ন বিশেষ। নারী রাং, নারী সম্পত্তির মধ্যে পড়ে। যেমন 10 ভরি সোনা রেখে দিলে অনেক সময় ওই সোনা বন্ধক দিয়ে ভালো ভালো কাজ করা যায়। স্ত্রীকে রত্ন বলা হলো, স্ত্রী হলো রত্ন বিশেষ। স্ত্রীর দ্বারা ভালো ভালো কর্ম সাকসেসফুল করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্যামাচরণের স্ত্রী বলে উঠল, স্বামী আমি কথা দিলাম। তার নাম তো সহধর্মিনী। স্বামীর ধর্মকে যিনি সহায় করে, আমি একটি রজনীর জন্য গুরু সেবায় যেতে প্রস্তুত। সুন্দর করে সেজেছেন শ্যামার স্ত্রী। হ্যাঁ এমনি সুন্দর, তাতে আরো সুন্দর সেজে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়েছেন গুরুর কাছে। যেই গুরুর কাছে দাঁড়িয়েছে, যখন হাত জুড়ো করে দাঁড়িয়েছে, বিল্লমঙ্গল ঠাকুর কি সুন্দর দেখতে রে নয়ন। সারা জীবন ধরে কেবল মাত্র নারীকে ভোগের সামগ্রিক রূপে দেখলি। সারা জীবন ধরে নারীকে ভোগের সামগ্রিক রূপে দেখলি, তাকে কোনোদিন জননী বলে দেখলি না। সারা জীবন ধরে আমার সঙ্গে সংসার করে পাপের নর্দমায় আমাকে ফেলে দিলি। তবে আজ ভালো করে দেখে নিয়ে ভালো করে আজ দেখে নিয়ে নে রমণীর সুন্দর উপযৌবন। দেখে নেওয়ার পরে বড় মাথা হেঁট করে দাঁড়িয়েছিলেন শ্যামার স্ত্রী। থাকবে না, থাকার কথা তো নাকি। বড় বিষণ্ণ চিত্তে আছে। আমি সতী সাধী পতিব্রতা রমণী, স্বামীর ধর্ম রক্ষা করতে গিয়ে গুরু সেবায় এসেছে, তাই বড় মন খারাপ হয়ে গেছে। মা বলে উঠল, মা। যেই বিল্লমঙ্গল মা বলে উঠে, কাকে বলল মা? বাবা। মারে সারা জীবন ধরে বহু পাপ আমি অর্জন করেছি, একটা জিনিস তোর কাছে চাইবো, দিবি কি বাবা?
তোর মাথার কাঁটা দুটো দিতে পারবি? মাথার কাঁটা দুটো নিয়ে নয়নকে বলেছিল, নয়ন সারা জীবন ধরে অজস্র পাপ করেছি উপার্জন, তাহলে তোকে আর বাঁচতে দেব না। এই বলে মাথার কাঁটা নিয়ে চোখের ভিতরে দিয়ে ঘুলিয়ে দিয়েছিল। ঘুলিয়ে দেওয়ার পরে চিরদিনের কৃষ্ণ প্রাপ্তির জন্য বেরিয়েছে বৃন্দাবনে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। ওরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। মায়ের একবার খুব জোরসে বলুন, রাধে রাধে, উলুধ্বনি সংস্কার ধ্বনি। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভজহুরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব নম শত সঙ্গে, দুর্লভ জনম জনম শত সঙ্গে। সৎসঙ্গে সৎসঙ্গে শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তোর হয়ে ভব সিন্ধুরে। ভব সিন্ধুরে। আমি বিফলে সেবিন দুর্জন কৃপণ, আমি বিফলে সেবিনু দুর্জন কৃপণ। বিফলে সেবিন দুর্জন কৃপণ। আমি বিফলে সেবিনু দুর্জন কৃপণ। চপল সম সুখ লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। এ ধন যৌবন, বিল্লমঙ্গলকে দেখে বলছে ধন যৌবন পুত্র পরিজন আত্মীয় স্বজন। এ ধন যৌবন পুত্র পরিজন, মনরে 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 এ ধন যৌবন পুত্র পরিজন। ইথে আছে পরতি তোরে। আছে পরতিতরে। নলিনী দল দল জীবন টল, ললিনী দল জল জীবন টলমল। নলিনী দল জল জীবন টল, ললিনী দল জল জীবন টলমল। ভজহু হরি পদ নীতিরে। আরে ভজ উলুধ্বনি। হরি পদ নীতিরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। কি আছে জীবনে? আর তো কিছু নেই। সত্য তোমার চরণে দিয়েছি গিরিধারী।
শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সে বল দাস রে পাদ সেবন দাস রে পূজন সখীগণ আত্মনিবেদন আরে পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন ও গো পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে আরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দ রে রাধে 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 কৃষ্ণচরণ ভজনের জন্য বেরিয়েছে অন্ধ বিল্লমঙ্গল জানেন বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে যেই এসেছেন বড় ক্ষুধার্ত চোখে দেখতে পাচ্ছেন না রাখাল বন্ধু বসেছেন বিল্লমঙ্গল ঠাকুর অতি দুঃখী কিন্তু মন তার কৃষ্ণ প্রেমে অডর কৃষ্ণ 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 বড় ক্ষুধার্ত অন্তর্যামী ভগবান বুঝলেন এত বড় জীবনে যে ত্যাগ করতে পারে তার কাছে তো না গিয়ে থাকতে পারছি না এসেছেন পাশে পাশে এসে বলল বিল্লমঙ্গল বড় ক্ষুধার্ত না এই না তোমার জন্য একটু ঘোল এনেছি কে তুমি আমি বৃন্দাবনের একটি ছেলে বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না পিপাসার্থ থাকে না অভুক্ত থাকলে বড় ভুল হয় তাই খেতে দেব এই না ও তুমি যদি আমার ভালোবেসে খেতে দাও মনে মনে ভাবছে এ জগতে সত্যিই যদি ভালোবাসার বন্ধু থাকে অন্য কেউ নয় এ তো আমার গোবিন্দ ছাড়া আর কেউ নয় ব্রেন কত বড় সূক্ষ্ম দেখুন বিচার করছে মা ভাববেন না আপনার পাশের বাড়ির কোনো এক যা আপনার বন্ধু এটা ভাববেন না ভুল বন্ধু আছে যার শত্রু আছে তার আর বন্ধু নেই যার শত্রু নেই তার বন্ধু যদি করতে চান জগতে কেউ আমার গোবিন্দ চরণে বন্ধু স্থাপন করুন যখন আপনার ব্যথার কথা কাউকে প্রিয়ার করবেন এই সমাজ যেখানে ব্যথা সেইখানে টিপে ধরবে বন্ধু যদি হয় আমার ভুজেন্দ্র নন্দন কৃষ্ণ মুখে তুলে আমি হাত দিয়ে খাবো না পারলে তুমি আমার মুখে তুলে দাও বিল্লমঙ্গলের মুখে স্বয়ং গোবিন্দ তুলে দিয়েছে টুক করে কৃষ্ণের হাতটা ধরে বলল তুমি ছলনা করতে পারো না গিরিধারী তোমার জন্য আমি সর্বস্ব খুইয়েছি তোমারও লাগিয়া সব ত্যাগিনু তোমারও লাগিয়া সব ত্যাগিনু আমার কুলে তিলাঞ্জলি দিনু সব ত্যাগ করেছি এবার তুমি আমার ধরা দাও ধরা দিয়ে কি হয়েছিল জানেন ভগবান কৃষ্ণ ওই চোখে দুটো হাত দিয়ে যেই দুটো হাত এমন করে দিয়েছে বিল্লমঙ্গলের প্রেমের নয়ন নিতাই গৌর বিবাহ কামের নয়ন শেষ হয়ে গেছে কামের নয়ন থাকলে কোনদিন কৃষ্ণ ভজন হয় না যার চোখে কামনা থাকে রমণীয় চিন্তায় যিনি মুগ্ধ থাকেন তার কাছে কোনদিন কৃষ্ণ প্রেম জাগতে পারে না আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারা বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম
সাধন ভক্তি দ্বারা হয় কৃষ্ণ রতির উদয়, রতির উদয়। সেই রতি গেল হলে প্রেমে নামে কয়ে, প্রেম নামে ইন্দ্রিয় তৃপ্তির অধীন হলো কাম, আর কৃষ্ণ বৃত্তি অধীন হওয়ার নাম হলো প্রেম। কাম হলো অন্ধতম, কামের চোখ নাই, আর প্রেমে হলো নির্মল ভাস্কর। ঠিক তো? ভাস্কর মানে সূর্য। কাম অন্ধতম, কামের চোখ নেই, মনে কিছু করবেন না। কাম যাকে তাকে জ্বলাইয়ে চক্ষু ভয়ঙ্কর। একটা গান গাইব সকালবেলা, কি বিচ্ছিরি চোখ রে বাবা। ওলো সুন্দরী, তুমি সুন্দর করে দেহটাকে সাজিয়েছ, এই নয়ন দিয়ে ওদের ভালো বলতে শিখেছ, তাই নয়ন থাকছে না। ওলো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। ওলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। ওলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। ওলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। তোমার যৌবনে, তোমার যৌবনে পড়িবে ভাটা, যৌবনে পড়িবে ভাটা। তোমার যৌবনে পড়িবে ভাটা, তুমি সেদিনে হবে বুড়ি। হাতি লাঠি ওই সময় একবার আসবে কি আমাদের জীবনে? না, আমি হরিনাম করছি, আমার কাছে আসা, ও আপনার আসা। আমরা সবসময় যৌবন থাকবো, আমি যৌবন সম্পন্ন থাকি। হরিনাম করি। ও ও ও আচ্ছা আচ্ছা, জোরে বাজাতে বলবো? বাবা ইমাল পয়সা বেশি নেয়, ও খাটবে কম কেন? ওলো সুন্দরী, যত পারিস বাজা, কিসে পড়ে? আমার দম হয়ে যাচ্ছে, অনেক দিন থেকে কীর্তন করছি আর আবহাওয়া পিছন ছাড়ে। শরীর তো বড্ড ভালো নয়, তো এদের উপর থেকে কিছুটা হোক। ওলো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। ওলো সুন্দরী, উলুধ্বনি চাই গৌর। রূপের মাধুরী। ওলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। তোমার যৌবনে, বনে তোমার যৌবনে পড়িবে ভাটা, যৌবনে পড়িবে ভাটা। এ কামে, কামে যৌবনে পড়িবে ভাটা, যৌবনে পড়িবে ভাটা। সেদিনে হবে বুড়ি। ম্যাজিক। চল না বাদাম তলা হরিনাম শুনতে যাচ্ছে, নাচবো, একটু নিয়ে যাবি? হলো সুন্দরী, কেউ থাকবে না, দুদিনের এই রূপের মাধুরী। করলে কত ভুরু ফিলাবে, কাটলে মাথার চুল। তুমি করলে কত ভুরু ফেলাবে, কাটলে মাথার চুল। অসীমি বলে ফেসিয়ালে পাবে না আরে কুল। অসীম বলে ফেসিয়ালে পাবে না তো কুল। তোমার শুকিয়ে যাবে, তোমার শুকিয়ে যাবে গোলাপে বকুল। খাইবে গোলাপে বকুল। শুকিয়ে যাবে, তোমার শুকিয়ে যাবে গোলাপে তোমার বকুল। শুকিয়ে যাবে গোলাপে বকুল। মধু করে যাবে উড়ি। হলো তাই গো, সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। হলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। হলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। কতই কি তোমরা করো, তুমি ভেবেছ?
পটল চেরা দুষ্টু চোখে মিষ্টি চাহুনি পটল চেরা দুষ্টু চোখে কত মিষ্টি চাহুনি বক্ষ সভায় ভোলাও কত যোগী আর মুনি তোমার পটল চেরা দুষ্ট চোখের মিষ্টি চাহনে বক্ষ সভায় ভোলাও কত যোগী আর মনে শেষে কি হয় এটা কি জেনেছেন তোমার কাঁচা মাটির পচা ছাউনি কাঁচা মাটির কোঁচা ছাউনি তোমার কাঁচা মাটির পচা ছাউনি কাঁচা মাটির কোঁচা ছাউনি তোমার সেদিনে যাবে পুরী খুব মস্তানি যখন থাকে ও তখন অনেক মস্তানি করি পাতিলেবু দেখেছেন তো বাজারে 10 টাকা পিস কিনে নিয়ে যত্ন করে ধুয়ে ভাতের উপরে দিয়ে কি আনন্দে খাই দু চারবার চাপনের পরে শেষ চাপনটা জানেন তো পিষে পড়ে চেপে পাতের পাশে ফেলে দেবে হরি বল কি হবে অবস্থা খুব খারাপ তাই সময় থাকতে একবার অসময়কে ডাকার সময় করুন তাইলে গেল কে এই নয়ন হলো পাপের গোড়া এ যতদিনই থাকে এই নয়ন অজস্র শরীরে কামনা বাসনা বাঁধিয়ে দেয় তাহলে যেই চলে গেল চোখের পরে কে গেল তার পিছু পিছু লোচন বচন তার পিছু পিছু লোচন বচন তারা দুয়ে দিল ভঙ্গ আমার করি রাত্র দিবা মর জমদূতে দেখে রঙ্গ আমার করে রাত্র দিবা মারা জমদূতে দেখে রঙ্গ জমদূত আমার সব আমার এ বড় আম বাগান আমার এ বিশাল 10 বিঘা সানের ঘাট যেন দীপক বাবু ওটা আমার আমি বলি বাহ খুব ভালো সব আপনার ওদের নোনা জল ঢুকে আয়লায় জমির চাষ হয়েছে এক ভদ্রলোকের 10 বিঘা দুধের সব খুব ভালো হয়েছে সকলের গেছে আমার ভালো হয়েছে ধান পিটে নিয়ে গলায় উঠে গেছে মনের আনন্দে পুকুরে জাল ফেলবে মাছ দিয়ে সরু চাল খাবে বারাইপুরের শতাব্দীতে ডাক পড়েছে রক্ত পরীক্ষা করে দেখা গেল 580 ডিগ্রি সুগার কি ঝালা মানুষের 7.5 করে টাকা পয়সা লুটপাট করে এই 10 বিঘা পুকুরটা আমি করেছিলাম চারধারে সব হাজারি নারকেল বসিয়েছি পাড়ার সবাই মেলাতে ওই নারকেল পেড়ে সন্দেশ তৈরি করে সবাই খাচ্ছে আমি হাত পাতলাম আমার নাতি আমার হাতে দিল আমি যেই মুখে দিতে গেলাম রান্নাঘর থেকে বৌমা বলে উঠল বাবা একটা মুখে দেবে না কেন মা এই ডাক্তার দেখিয়েছি কালকে 1000 টাকা ফ্রি 2500 টাকার ওষুধ তুমি কি ওষুধটা নষ্ট করে দিতে চাও তোমার 580 সুগার তুমি জানো না ফেলে দাও মানুষের সর্বনাশ করে তো ডাব বাগান বসিয়েছে কি খেয়াল লেগেছে ওদের পেটের ভাত কেড়ে নিয়ে ডাব বাগান করেছে কিন্তু এমন দুর্ভাগ্য দেখা হলো ওদের মাল নিয়ে আমি করলাম কিন্তু উনি যে এমন ছটকা দিল আমার মালটা নিয়ে ওরা খাচ্ছে আমি দেখছি আমার দুর্ভাগ্য আমি খেতে পাচ্ছি না বলে ওটাও কৃষ্ণ দেয়নি খেতে কৃষ্ণ দেয়নি খেতে বলে ওটাও কৃষ্ণ ওটা কৃষ্ণ দেয়নি খেতে চুরি করার পাহাড় মাল কোথায় যাবে ওটা কৃষ্ণ দেয়নি খেতে তার না তোনে জগদে না ওরে নিতাই গৌর হরি বলে ওটা কৃষ্ণ দেয়নি খেতে নিতাই গৌর হরি বলে ওটা কৃষ্ণ দেয়নি খেতে মায়েরা তোর
শুকাইবে গোলাপ বকুল, মধুকর যাবে উড়ি। এসব পাশ চেপে যাবে, কেউ চিনবে না আপনার দিকে। কমলা লেবুর মতো চেহারাটা শুকনো বেগুন পোড়ার মতো তুবড়ে যাবে। এবার যেই চলে গেল, পাশে একটা আনন্দের মেলা বসলো। জমে দুতে দেখে রঙ্গ, ওগো জমে দুতে দেখে রঙ্গ, ও সে জমে দুতে দেখে রঙ্গ, ওরে জমে দুতে দেখে রঙ্গ, জমে দুতে দেখে রঙ্গ। বুঝতে পারছো মা কি বলছি আমি? বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? সব আমার উন্মুক্ত সব মেরে কেটে খেয়ে এবার সব যখন শেষ হয়ে গেছে, এবার যমদূত তখন করতালি দিয়ে বলছে, এই রঙ্গমঞ্চের ভাবটা কি? তুই অনেক দিন অনেক মস্তানি করেছিস, তোর যা টুনটুনির দশা হয়েছে, তোরে দেখে আমার দুঃখ হচ্ছে। মায়ার খেলা জমেছে ভালো, মায়ার খেলা জমেছে ভালো, মায়ার খেলা, এটা মায়ার খেলা জমেছে ভালো, মায়ার খেলা জমেছে ভালো। ওরে আমার বলি আমার বললাম বটে মায়ার খেলা জমেছে ভালো। ওগো আমার বললাম বটে মায়ার খেলা জমেছে ভালো। পিছু পিছু লোচন বচন তারা ধুয়ে দিল ভঙ্গ, ও তার পিছু পিছু লোচন বচন তারা ধুয়ে দিল ভঙ্গ। সবাই চলে গেল, চলে গেল, কান গেল, নাক গেল, চোখ গেল, দাঁতে গেল, চুল গেল নাকি? সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে, সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে। এই পত্র এই পত্রে আপনারা বুঝতে পারছেন কি আমি একটু ভেঙে ভেঙে যাচ্ছি? মহাজন লিখেছেন একটা পদের উপরে কীর্তনটা হচ্ছে। একটা পদ গাইতে যদি আমার এতক্ষণ সময় নেয়, তাহলে আরো পদগুলো গাইলে আরো কত সময় যাবে ছোট। সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে, সুন্দর নগরে তক্ত বসে মন ভালো লাগে না, 12 মাস আগুনের খাট চাই। এত হাই টেম্পারেচার রোদ, আবার ওখানে কি বসায় ওই ঠান্ডা ঠান্ডা লাগে, ওটা এসি লাগায়। কাঠের চেয়ার ভালো লাগে না, বিশাল এতটা করে ডেবে যাচ্ছে। সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে বিষম জমের থানা, দণ্ডেক দিবসে পলক গনিছে কখন দিবে সে হানা। ভাই বন্ধু যত আপনা গনিছ, এরা কেবল নিমের তিতা, কেবল নিমের তিতা। তোমার মরণ হইলে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। শেষের ভালোবাসাই এদের ওই করলাম, তাদের ওই করলাম, আর আমার পরিণতি শেষে কি হলো? সুন্দর করে আস্তে পৃষ্ঠে বেঁধে, আবার যদি শনিবার মরি তাড়াতাড়ি নামাম, মঙ্গলবার যদি অমাবস্যার পড়ে নে মরি তাড়াতাড়ি নেই ঢালাই রাস্তায় নিয়েছে। কাকা কেমন হাসে দেখো। আপনার হবে না, ওটা আমার হবে। যদি আবার ভাগ্যের জোর যদি খুব খারাপ হয়, যদি ভরা কালী পুজোয় অমাবস্যায় মরি, যেই মরবো সঙ্গে সঙ্গে নামাবে। ওরে কেন ও নাকি উঠে বসে, নাকি মরে উঠে বসে, যে যায় সে উঠে বসে। কাতার তড়ি নিয়ে আয় দামনগঞ্জ থেকে 2 কেজি, ভালো করে বাঁধ আস্তে শিষ্টে, কি মজার বাঁধন। হ্যাঁ, আবার গাছ কাটার দা কোদাল কলসি নিয়ে সবাই রেডি হয়ে হেসাগ লাইট জেলে বসে থাকবে। শালা যদি ওঠে, হায় রে জগৎ, যে এত কিছু দিল, শেষের বেলায় কি পেল? সুন্দর নগরের হাতে গলে বাঁধি, মুখে জ্বালি দিবি চিতা। তাই সবার চরণে এই একটা পদ গাইলাম, এবার পালা আপনাদের শোনাবো।
শেষের বেলা কি করা কর্তব্য, আসন্ন মৃত্যুমুখী জীবে কি করা উচিত, এবার আপনারা সাধু সঙ্গে যাবে না অসৎ সঙ্গে যাবে সেটা আপনাদের রুচি। আমার মন বলে কি জানেন, আমি যতদিন বাঁচব আমার হাতটা যেন অসতের দিকে না যায়, সতের সঙ্গে থেকে আমি যেন হরি ভজন করে যেতে পারি। যে পত্রে গিয়েছিলাম কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরি, প্রথম গিয়েছিলাম মনে পড়ছে তো, অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলে, রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা পরম যতনে। সবাই মিলে রাধা নারীর নামে একটু জয়ধ্বনি দিন, প্রেম সে বলুন রাধা রানী কি। ও রাধা নাম জপে গোরা পরম যতনে। মায়েরা এই চিত্রপটের দিকে একটু চেয়ে দেখুন তো, এই চিত্রপট, এই চিত্রপট, এই চিত্রপটটা দেখতে মহাপ্রভুর হাতটা কোথায় বলেন তো, নামের গ্রন্থিতে। কেন নামের গ্রন্থিতে? নিজেই আচরি ধর্মজীবেরও শিখায়, নিজেই না আচরিলে শেখানো না যায়। ওই মালাতে কি করছেন জানেন, রাধা নাম জপে গোরা, মায়ের একটু উলুধ্বনি দিন, রাধা 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 রানী কি জয়। হে রাধা নাম জপে গোরা পরম যতনে। এবারে সুরধুনির ধারাবয় এ প্রেম নয়নে, গোরার গুরু নহি ধারা ভয় ও দুটি নয়নে। প্রভুর সুরধুনির ধারাবয় এ প্রেম নয়নে, আরে সুরধনে ধারা ভয় ও দুটি নয়নে। বলার মতো বলতে হবে, রাধা নাম রাধা 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 রে করে রা ধা করে ধা রাধা, রে করে রা ধা করে ধা রাধা, রাধা নাম জপে গোরা। অন্য কোন নাম জপলেন না, রাধা নাম জপলেন কেন? কেন জানেন না? রে করে রাধা করে ধা রাধা। আরে বানানটা একটু ঘুরিয়ে দিন তো, কি হয় দেখি, বানানটা ঘুরিয়ে দিলে কি হয়? রে করে রাধা করে ধা রাধা, ধা করে ধা, রে করে রা, কি হলো? ধারা। ধারা কাকে বলে? ঊর্ধ্ব হইতে নিম্ন ধায় তাকেই বলে ধারা। আরে ঊর্ধ্ব হইতে নিম্নে ধায় তাকে বলে ধারা। তবে আগে ধারাতে তিন ধারা বই জানে সাধক যারা, ও গো এক ধারাতে তিনি ধারা বয় জানে সাধক যারা। ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা মূল ধারাতে মিশে রয়, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা মূল ধারাতে মিশে রয়। নিম্ন ধারায় জীবের সৃষ্টি, তবে ঊর্ধ্ব ধারায় আনন্দ। নিম্ন ধারা জীবের সৃষ্টি, ঊর্ধ্ব ধারায় আনন্দময়। নিম্ন ধারায় জীবের সৃষ্টি, ঊর্ধ্ব ধারায় আনন্দময়। নিম্ন ধারায় জীবের সৃষ্টি, ঊর্ধ্ব ধারায় আনন্দময়। তাই রাধা, রাধা বললে ধারা বয়, ধা করে ধারা করে রা, নয়নের জলধারা পতিত হয়। রাধা একটুখানি না, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, অনয়ারাধনানুনং ভগবান হরির ঈশ্বর, যিনি অনন্তর, যে মা ও মা অনন্তর কৃষ্ণ, অনন্তর কৃষ্ণ নাম যিনি জপনা করেন তিনি হলেন রাধা। অনয়ারাধনানুনং ভগবান হরির ঈশ্বর, সদা সর্বদাই কৃষ্ণকে যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা।
সেই রাধার নাম জপনা করছে। সবাই মিলে একটা ভজনের মাহাত্ম্য একটু রাধা নামে একটু জয়ধ্বনি দিই সবাই মিলে রাধার নামে নাকি। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধা রানী হয় মহারানী মহিমায়ুন কি সবে জগজান। ও রাধা রানী হয় মহারানী উনকি মহিমা সব জগ জানে। রাধা রানী হয় মহারানী মহিমায়ুন কি সব জগজান। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधे कृपा दृष्टि पर सया करो। राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा देंगी हमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति। राधा देंगे तुमको शक्ति तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधा देंगी तुमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति। ओ राधा देंगी तुम तो शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि पर सया करो। राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा तुम्हें शरण तिहारे तुम्हारी कृपा से मिले बिहारी। ओ राधा तुम्हारी शरण किनारे तुमसे कृपा से मिले गिरिधारे। राधे राधे तुम्हें शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी। ओ राधा तुम्हारे शरण किनारे तुमसे कृपा से मिले गिरिधारे। কৃষ্ণ কে পাওয়ার সহজ উপায় হলো কি? কৃষ্ণকে পাওয়ার সহজ উপায় হলো রাধা। গৌর চরণ লাভের সহজ উপায় হলো আবার নিতাই, ঠিক না? আশ্রয় তত্ত্ব না হলে বিষয় তত্ত্ব পাওয়া যাবে না, আশ্রয়ের মূল্য বেশি, ঠিক না? আমার বন্ধু যদি এক পাঞ্জাবটি আম পাঠিয়ে দেয় আমার